কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে ভি লেটার দিয়ে একটি লোগো ডিজাইন করে দেখাবো। তো চলুন শুরু করি। ফার্স্টে আমরা কথা না বেরিয়ে শুরু করে দেই। ফার্স্টে আমরা কিছু শেপ ইউজ করব। সবাই জানেনই তো আমি বরাবরের ন্যায় আমি সবসময় শেপ ইউজ করি আর কি, শেপ ক্রিয়েট করে ডিজাইন করি, তাই না? আমি সাধারণত বলে থাকি আপনাদের যে ডিজাইনের ক্ষেত্রে আপনি ফটোশপ থেকে অবশ্যই শেপ ক্রিয়েট করে করে ডিজাইন করবেন, তাহলে আপনার ডিজাইনের রেজুলেশন বা ডিজাইন প্রিন্টিংয়ের জন্য পারফেক্ট থাকবে। ঠিক আছে, তো আমরা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমরা এখানে কিছু শেপ এভাবে ড্র করে নিব, সাপোজ এরকম আকারের। ওকে, এবং একটু বড় আকারের করে নেব, অর্থাৎ হাইটের দিকে একটু বাড়িয়ে দিব। কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে এভাবে দুই দিকেই আমরা একটু বাড়িয়ে নিলাম, প্রবলেম নেই, নো প্রবলেম। এবার আমরা এটাকে ডুপ্লিকেট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে একটি ডুপ্লিকেট করে নিলাম, এই একটু মাঝামাঝি বা একটু যতটুকু আপনার প্রয়োজন আর কি, আপনি যতটুকু মনে করেন ততটুকু দূরত্বে রাখতেই পারেন, কোনো প্রবলেম নেই। এখন এখানে আমরা দুইটি শেপ ক্রিয়েট করেছি এবং এই দুইটি শেপ সিলেক্ট করে আমরা আবার একটি ডুপ্লিকেট করব। ওকে, এই দুইটি শেপ সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জে ডুপ্লিকেট করলাম, আরও দুইটি শেপ আমাদের এখানে ডুপ্লিকেট হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে এখানে আরও একটি শেপ আমরা ডুপ্লিকেট করব। ওকে, আরও একটি শেপ, অর্থাৎ এই সাইডে আমাদের 3টি লাইন থাকবে এবং এই সাইডে বামের দিকে 2টি লাইন থাকবে। সেক্ষেত্রে আমরা আরও একটি ডুপ্লিকেট করে নিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জে এবং একটু এইদিকে রেখে দিলাম। আপনার দূরত্ব যতটুকু আপনি রাখতে চান ততটুকুই রাখতে পারবেন। এবার আমরা এই সবগুলো শেপ একসঙ্গে সিলেক্ট করলাম শিফট ধরে আর কি। ওকে, এবং এখান থেকে আমরা অ্যালাইন করে দিলাম একদম প্রতিটা শেপের মাঝামাঝি যে গ্যাপ আছে সেই গ্যাপগুলো একদম সমান আকারের হয়ে গেল। ওকে, এবার আমরা ফার্স্টে এই দিকের যে 3টি শেপ সিলেক্ট করব, এই দিকের 3টি শেপ সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করব এবং কিবোর্ড থেকে শিফট ধরে আমরা মাইনাস না +30 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবো এইদিকে, এবং এই দুইটি শেপ সিলেক্ট করে আমরা -30 ডিগ্রি অ্যাঙ্গেল করব। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল টি এবং শিফট ধরে আমরা -30 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম। এই তো এরকমভাবে রেখে দিলাম, এবং আপনি চাইলে আরও একটু এই দিকে রেখে দিতে পারেন বা এই দিকে এইভাবে রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে রাখবেন সেটা আপনি নির্ধারণ করে নিতে পারবেন। ওকে, ফার্স্টে আমরা এভাবে রেখে দিলাম এবং এবার আমরা যে কাজটি করব, আরও একটি শেপ ক্রিয়েট করব ত্রিভুজ আকারের লেয়ার মাস্ক করার জন্য। মাস্কিং করে করে আমরা ডিজাইন করব। ওকে, শেপ নিব ফার্স্টে এবং শেপ নিয়ে আমরা মাস্কিং করে ডিজাইন করব, লেয়ার মাস্ক করে। লেয়ার মাস্কের সুবিধা তো আমরা সবাই জানি, আপনারাও তো জেনে থাকবেন আমার ভিডিওগুলো দেখে থাকলে। আমরা এখানে সাইড 3 সাইড নিয়ে নিব। ওকে, এবং কিবোর্ড থেকে অল্ট এবং শিফট কি চেপে ধরে এভাবে আমরা একটি শেপ এখানে নিয়ে নেব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করব এবং শিফট ধরে আমরা এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবো। এবার আমরা এখানে জুম করে নিব এই কারণে যে আমাদের এখানে দেখতে হবে যে পিক্সেলগুলো ঠিকভাবে বসবে কিনা, বা আমরা চাচ্ছি এই কর্নার এবং এই কর্নার ঠিক রেখে আমাদের যে শেপ আছে সেই শেপটি বসিয়ে দেব এবং লেয়ার মাস্ক করে দেব এভাবে। ওকে, এভাবে রাখতে পারি, এবং এই দিকে দেখতে পাচ্ছেন যে একটু প্রবলেম আছে, সেক্ষেত্রে আর একটু নিচের দিকে রাখবো এবং অ্যারো দিয়ে আমরা ঠিক করে দিতে পারি। তো আমাদের পারফেক্ট, দেন ওকে করে দিব। এবার আমরা এই শেপটি সিলেক্ট করে লেয়ার মাস্ক করব। ফার্স্টেই দেখে আসি আমরা যে উপরের কি অবস্থা, সেই জন্য আমরা এই যে শেপটি ক্রিয়েট করেছি এই শেপ আমরা ফিল কালার অফ করে দেবো, অর্থাৎ ফিল কালার নান করে স্টক কালার আমরা দিয়ে দেবো ব্ল্যাক কালার, সাধারণত আমাদের বোঝার জন্য। এই দেখুন, দেখতে পাচ্ছেন যে এই শেপগুলো কিন্তু এই অনেকটা নিচের দিকেই আছে। সেক্ষেত্রে আমরা আমাদের যে ত্রিভুজ আকারের শেপ নিয়েছি এই শেপটি আরও একটু ছোটো করে দেবো। কিবোর্ড থেকে অল্ট এবং শিফট কি চেপে ধরে এভাবে আরও একটু ছোটো করে দিব, যাতে আমাদের এই উপরের শেপগুলো এর বাইরে থাকে। লেয়ার মাস্ক করব যেহেতু, এবং যথারীতি ছোটো করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে এই শেপটি সিলেক্ট করে বা এই শেপটি ধরে একটু নিচের দিকে দিয়ে দেব। ওকে, শিফট ধরে নেবেন, তাহলে একদম পারফেক্টভাবে বসবে। আরও একটু জুম করে নিই, শিফট ধরে নেবেন, আমি বারবারই বলছি শিফট ধরে নিলে কিন্তু পারফেক্টভাবেই আপনার সব জায়গায় ঠিকভাবে সমানভাবে বসে যাবে। এই দেখুন, আমার মনে হয় সমানভাবেই সব জায়গায় বসে গেছে। আমরা কালার একটু চেঞ্জ করে দেখি যে ঠিকঠাকভাবে আছে কিনা। আমাদের ব্ল্যাক আছে, এখানেও ব্ল্যাক আছে, এই কারণে বুঝতে পারছি না হয়তো। এই তো
কালার একটু কমিয়ে বা স্ট্রোকের পরিমাণ একটু কমিয়ে দেখি। এই দেখুন এখানে কিন্তু 1 পিক্সেল বেশি চলে এসেছে এই বামের দিকে। সেক্ষেত্রে আমরা রাইট সাইডের অ্যারো কি প্রেস করে এদিকে নিব এবং এই সাইডেও একটু বেশি চলে এসেছে। তো সেক্ষেত্রে আমরা যে উপরের সাইডের অ্যারো কি প্রেস করব এবং দেন এবার দেখব যে কি অবস্থায় আছে। হ্যাঁ, এবার আমাদের পারফেক্ট আছে, এবার চলবে। তো এভাবে রেখে দিব এবং ফিট করে দিলাম। এবার আমরা প্রতিটি লেয়ার মাস্ক করে দেবো। এই দেখুন এই কন্ট্রোল চেপে ধরে আমরা আমাদের যে ত্রিভুজ আকারের শেপটি ক্রিয়েট করেছি বা নিয়েছি সেই শেপে সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরে লেয়ার থাম্বনেলে ক্লিক করব। এই দেখুন সিলেক্ট হয়ে গেছে এবং প্রতিটি শেপ আমাদের এখানে যতগুলো শেপ আছে প্রতিটি শেপই আমরা সিলেক্ট করে করে লেয়ার মাস্ক করে দেবো। এই দেখুন এখানে সিলেক্ট করলাম এবং দেন লেয়ার মাস্কে ক্লিক করলাম এবং দেন পরবর্তীটা এবং রিসিলেক্ট করে নিব আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডি। তাহলে আমরা যে সিলেক্ট করেছিলাম সেই সিলেক্টটি আবার আমাদের চলে আসবে। আপনারা যদি বিস্তারিত দেখতে চান বা বিস্তারিত জানতে চান তাহলে সিলেক্ট মেনু নিয়ে আমার যে ভিডিও করা আছে ওই ভিডিওটি দেখে আসতে পারেন বা ওই ভিডিওগুলি দেখে আসতে পারেন। আপনি কিন্তু অনেক কিছুই বুঝে যাবেন এবং নিজের প্রতি নিজের অনেক আত্মবিশ্বাস বেড়ে যাবে আশা করি। ওকে, আমি ডিটেলসে বলেছি সব কিছু আর কি। এবং প্রতিটি এভাবে সিলেক্ট করব, লেয়ার মাস্ক করে দেব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডি রিসিলেক্ট এবং দেন আবার আমরা এখান থেকে সেমভাবে লেয়ার মাস্ক করে দেবো যে প্রতিটি। ওকে, এভাবে সিলেক্ট রিসিলেক্ট এবং লেয়ার মাস্ক। এই তো আমাদের প্রতিটি কিন্তু সবগুলোই কিন্তু লেয়ার মাস্ক হয়ে গেছে। এবার আমরা আরও একটু কাজ করব, সেটা হলো আমরা চাচ্ছি যে এখানে যে আমাদের এই যে বাড়তি জায়গাগুলো আছে এই জায়গাগুলো আমরা রিমুভ করে দেব। ভি আকারের থাকবে, তাই না? এখানে আমাদের এই বাড়তি জায়গাগুলোর আর প্রয়োজন নেই, এগুলো আমরা রিমুভ করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা দেখে দেখে করব। ফার্স্টেই আমরা এই শেপটি সিলেক্ট করব, অর্থাৎ 2 নম্বর শেপ। আমরা আইকন অফ করে দেখতে পারি, এই তো এই শেপে সিলেক্ট থাকা অবস্থায় এর লেয়ার থাম্বনেলে আমরা ক্লিক করব। কন্ট্রোল চেপে ধরে লেয়ার থাম্বনেলে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে এবং দেন এই দিক থেকে আমাদের 2 নম্বর অর্থাৎ লাস্টের দিকে এই শেপটি, তাই না? এই শেপটিকে আমরা লেয়ার মাস্ক করে এখানে নান করব বা রিমুভ করব। ওকে, সেক্ষেত্রে আমরা চলে গেলাম ওইটা সিলেক্ট করে এই লেয়ারে চলে গেলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই এই সিলেকশনটি ইনভার্স করে নিলাম এবং দেন আমরা এই লেয়ার মাস্কে চলে আসলাম। লেয়ার মাস্কে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে বি ফর ব্রাশ নিয়ে নিলাম এবং ব্রাশ নেওয়ার পরে আমরা এই যে ফোরগ্রাউন্ড কালারে ব্ল্যাক থাকলে কিন্তু রিমুভ হবে, ফোরগ্রাউন্ড কালারে ব্ল্যাক রেখে আমরা এভাবে রিমুভ করে দিতে পারি ইজিলি। এই দেখুন আমাদের কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার আমরা ডিসিলেক্ট করে দিই। ওকে, ডিসিলেক্ট করে এবার আমাদের সিলেক্ট করতে হবে এই শেপটি সিলেক্ট করব এবং দেন এটা নয় এই শেপটি সিলেক্ট করে আমরা চলে যাব এই শেপে গিয়ে ফার্স্টে আমরা সিলেকশন ইনভার্স করে নেব। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই ইনভার্স হয়ে গেল এবং দেন আমরা চলে গেলাম এই লেয়ার মাস্কে সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশ দিয়ে আমরা এই যে এভাবে এইটুকু আমরা রিমুভ করে দেব। এবার আমাদের এই যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা রিমুভ করব। সেক্ষেত্রে আমাদের সিলেকশন তো ঠিকই আছে, সিলেকশন আমরা ডিসিলেক্ট করব না, এখানে চলে যাব এই কোনটা আছে সেটা দেখে নিতে হবে আমাদের। এই সম্ভবত এটা, হ্যাঁ, এই লেয়ারে চলে আসবো এবং এই লেয়ার থাম্বনেলে বা এই লেয়ার মাস্কে সিলেক্ট করে ব্রাশ আমাদের সিলেক্ট করাই আছে, এইভাবে আমরা রিমুভ করে দেব। এই তো আমাদের মোটামুটি কিন্তু রিমুভ হয়ে গেছে আমরা যেটা করতে চাচ্ছি আর কি। এবার আমরা ডিসিলেক্ট করে দিতে পারি, প্রবলেম নেই। এবার আমি চাচ্ছি যে উপরে আমাদের এইরকম সেম আকারের শেপ থাকবে এই উপরে, সেক্ষেত্রে আমাদের ডুপ্লিকেট করে নিতে হবে। আমরা এই শেপটি ডুপ্লিকেট করে নিই। ওকে, আমাদের এই যে ত্রিভুজ আকারের শেপ নিয়েছে এটা লাগবে না, কিবোর্ড থেকে ডিলিট হয়ে গেল এবং এই শেপটি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে ডুপ্লিকেট করে নিলাম এবং এটার আমরা লেয়ার মাস্ক যেটা আছে সেটা ডিলিট করে দিই। ওকে, এটা নর্মালভাবেই থাকবে এবং কিবোর্ড থেকে কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করে শিফট ধরে আমরা এইদিকে সোজাসুজি এই তো এভাবে নিয়ে নেব, দেন ওকে করে দিলাম। এবার আমরা এই উপরের দিকে বসিয়ে দেব, জুম করে নিই যাতে আমাদের পিক্সেলগুলো ঠিকঠাকভাবে বসে যায় আর কি। ওকে, এভাবে আমরা বসিয়ে দেব। চাইলে আরও একটু জুম করে নিতে পারি যাতে আমাদের পিক্সেলগুলো শো হয়। ওকে, এই তো আমাদের পারফেক্টভাবে বসে গেছে। এবার আমরা লেয়ার মাস্ক করব সেমভাবে, এইগুলোও আমরা সেমভাবে লেয়ার মাস্ক করব। ফার্স্টেই আমরা এটা এই লেয়ার থাম্বনেলে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট হয়ে গেল এবং কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই ইনভার্স হয়ে গেল এবং ব্রাশ ফার্স্টেই আমরা এই যে শেপটি নিয়েছি এই শেপটি আমরা লেয়ার মাস্ক করে নিই। এই তো এখন আমরা এখান থেকে লেয়ার মাস্ক বাটনে ক্লিক করবো, যে লেয়ার মাস্ক হয়ে গেছে। এবার আমরা যথারীতি এই যে শেপ আছে নিচের এই শেপটি সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই ইনভার্স করে দিলাম এবং বি ব্রাশ নিয়ে নিলাম এবং এই লেয়ার থাম্বনেলে সিলেক্ট করব এবং এই লেয়ার
মাস্কে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এভাবে রিমুভ করে দিব। এই দেখুন রিমুভ হয়ে গেছে কিন্তু। ওকে, এবং আমরা চাচ্ছি যে এইখানেও আমাদের রিমুভ থাকবে, বা এটা আমরা পরেই করে নিই। আমরা চাচ্ছি যে এই মাঝামাঝি অবস্থায় রিমুভ থাকবে। সেক্ষেত্রে আমাদের এই যে লেয়ার, এই লেয়ারে সিলেক্ট থাকতে হবে, অর্থাৎ এই লেয়ারটি। ওকে, এবং কন্ট্রোল চেপে ধরে এটা সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই, সিলেকশন ইনভার্স হয়ে গেল, এবং দেন চলে গেলাম আমাদের উপর লেয়ারে। এই লেয়ার মাস্কে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ব্রাশ নিয়ে নিলাম এবং এখন আবার আমরা এই যে এইভাবে রিমুভ করে দিই। ওকে, রিমুভ হয়ে গেল। এবার আমরা এখান থেকে এইটা এটাকে আমরা কন্ট্রোল চেপে ধরে এই লেয়ার থাম্বনেলে ক্লিক করব, সিলেক্ট হয়ে গেল, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই, ইনভার্স হয়ে গেল সিলেকশন, এবং দেন চলে গেলাম আবার এই যে লেয়ার মাস্কে, উপরের যে শেপটি এই লেয়ার মাস্কে, এবং দেন এখান থেকে একদম পারফেক্টভাবে আমরা রিমুভ করে দিতে পারি। এবং দেন আমরা চলে যাব এই বাইরে যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা ডিলিট করে দেবো, অর্থাৎ এই ফার্স্ট যে লেয়ার আছে এই লেয়ার কন্ট্রোল চেপে ধরে যথারীতি আমরা সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই, সিলেকশন ইনভার্স করে দিলাম, আবার চলে গেলাম এই লেয়ারে, এবং দেন এই লেয়ার মাস্কে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এভাবে মুছে দিলাম, অর্থাৎ রিমুভ করে দিলাম, যেটাই বলুন না কেন। এই তো আমাদের মোটামুটি কিন্তু কন্ট্রোল ডি সিলেক্ট করে দিলাম, মোটামুটি একটা ভি চলে এসেছে। এবং মনে হচ্ছে এখানে একটু আমাদের প্রবলেম আছে, অর্থাৎ যে লেয়ার মাস্ক করেছি লেয়ার মাস্কে এখানে একটু প্রবলেম আছে। তো সেক্ষেত্রে আমাদের ইজি ব্যাপার, এটা এই লেয়ার মাস্কে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ব্রাশ, এবং এবার আমরা ফোরগ্রাউন্ড কালারে হোয়াইট রাখবো, অর্থাৎ এখানে শো করতে হবে কিবোর্ড থেকে এক্স দিলেই আমাদের অল্টারনেট হয়ে যাবে, ফোরগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে যাবে। এই দেখুন আমাদের এই প্রবলেম এখান থেকে আমরা দূর করে দিতে পারছি একদম ইজিভাবে। এই তো প্রবলেম সলভ, এখন আর কোনো প্রবলেম নেই। এবার আমরা চাচ্ছি যে এই হাইড ওয়াইড, অর্থাৎ আমাদের যে শেপগুলো ক্রিয়েট করেছে এই শেপগুলোর হাইডে যতটুকু আছে, হাইডে বলুন বা হোয়াইটে বলুন, যতটুকু আছে এই প্রতিটি ততটুকু থাকবে, একদম অ্যালাইনভাবে থাকবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এটাকে আবার ডুপ্লিকেট করি, কিবোর্ড থেকে কন্ট্রোল জে, ডুপ্লিকেট হয়ে গেল। এবার আমরা এই লেয়ার মাস্কটি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। এই তো চলে এসেছে। এবার আমরা এটা মুভ করে নিচের দিকে নিয়ে আসবো, এই নিচের দিকে জুম করে দিব, এবং অ্যালাইন যেন ঠিক থাকে। যে কোনো ডিজাইনের ক্ষেত্রে কিন্তু অ্যালাইন খুব জরুরি। অ্যালাইন যদি ঠিক থাকে তাহলে আপনার ডিজাইন সুন্দর দেখা যাবে, একদম নর্মাল ব্যাপার আর কি। ওকে, এখানে আমরা এবার এই লেয়ার থাম্বনেলে ক্লিক করব, কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট হয়ে গেল, এবং এটার আইকন অফ করে দিব। এবার আমরা ইনভার্স করব না, এবার চলে যাব আমাদের এই যে শেপটি আছে কোন লেয়ার, এই লেয়ার থাম্বনেলে চলে আসবো, এবং দেন চলে যাব এই লেয়ার মাস্কে সিলেক্ট থাকা অবস্থায় বি ফর ব্রাশ, এবং দেন এক্স, ফোরগ্রাউন্ড কালারের ব্ল্যাক চলে এসেছে। এবার আমরা রিমুভ করে দিব একদম ইজিভাবেই, এবং এই সিলেকশনের ভিতরে এখন আপনি বাইরে যতই ক্লিক করুন এই সিলেকশনের ভিতরেই কিন্তু কাজ করবে। এই জন্য আমি সিলেক্ট করে নিয়েছি একদম, যেন আমাদের পারফেক্টভাবেই সব কিছু থাকে। আপনি চাইলেও এটা নষ্ট করতে পারবেন না আর কি, এই আর কি। ওকে, তো আশা করি আমি মোটামুটি একটি ভি দিয়ে একটি লেটার বা একটি ডিজাইন, একটি লোগো ডিজাইন ক্রিয়েট করে ফেলেছি। এবার আমরা চাইলে এখানে নিচে নেম দিয়ে দিতে পারি, অর্থাৎ লোগো নেম, আপনি যেটা ইউজ করুন না কেন। আমি দিয়ে দিচ্ছি লোগো নেম আর কি, আপনি আপনার মতো লিখে নিতে পারবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি লোগো নেম। ওকে, লোগো নেম, এবং দেন এই ফ্রন্টে আমরা একটু বড় করে দিই, কিবোর্ড থেকে কন্ট্রোল না শিফট অল্ট কি চেপে ধরে আমরা বড় করে দিই, আমাদের যতটুকু প্রয়োজন আর কি ততটুকু আমরা নিয়ে নিব। ওকে, এভাবে এই দিকে নিয়ে নিই, এবং এটাকেও আমরা এডিট করব। আমাদের টাইপ দেখা যাচ্ছে একটু লম্বা আকারের আছে, তাই না? এটা আমরা এডিট করে ঠিক করে দিতে পারি, কোনো প্রবলেমই নেই। এবং চলে যাব আমরা এই যে ক্যারেক্টারে চলে আসবো, এবং এখানে হাইডে 80% করা আছে, এখানে আমরা 50% করে দিই। ওকে, 50% করে দিলেই আমাদের মোটামুটি চলে আসবে। আপনি চাইলে আরও একটু কমিয়ে দিতে পারেন, বা আপনি চাইলে আরও একটু বাড়িয়েও দিতে পারেন। আমি 45 করে দিই। ওকে, 45 করে দিই। এই তো আমার মনে হচ্ছে এবার ঠিকই আছে। ঠিক আছে, এবার আমাদের ঠিক জায়গা মতো বসিয়ে দিতে হবে আর কি। আরও একটু বড় করে দিতে পারেন, কন্ট্রোল টি, এবং দেন আমরা একটু বড় করে দিলাম, এরকম করে দিলাম, দেন ওকে করে দিলাম। এবার আমরা এই সবগুলো একটা গ্রুপের ভিতরে দিয়ে দিই, এইগুলো সিলেক্ট করে এই শেপগুলো আর কি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি, এবং এই গ্রুপের নাম দিয়ে দিই ভি। এই তো এবার আমরা এই দুটি অ্যালাইন করে দেবো, দুইটি সিলেক্ট করে আমরা একটু সেন্টার অ্যালাইন করে দেবো, যাতে আমাদের
দেখতে ভালো লাগে আর কি। ওকে, এই তো সেন্টার অ্যালাইন হয়ে গেছে। আর এই যে ফ্রন্টটি আমি ইউজ করেছি, এই ফ্রন্টটি আমি ভিডিও ডিসক্রিপশনে এই ফ্রন্ট নেম দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটা তো ইজি ব্যাপার, আপনারা ডাউনলোড করে ইনস্টল তো সবাই করতেই পারবেন, তাই না? আশা করি আমি ভি লেটার দিয়ে একটি সুন্দর একটি লোগো ডিজাইন ক্রিয়েট করে দেখিয়েছি আপনাদের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন এরকম ভিডিও পেতে হলে। ওকে, থ্যাংক ইউ।